না তো কালাকান না ছানার পায়েস। দুধের মধ্যে ছানা দিয়ে আজ একেবারে মুখে মিলিয়ে যাবে এরকম একটা দুর্দান্ত স্বাদের মাত্র দুটো উপকরণে যে রেসিপি বানাবো সেটা সত্যি দারুণ খেতে, আর বানানো ভীষণ ভীষণ সহজ। যে প্রথম মিষ্টি বানাচ্ছে সেও এই রেসিপি বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার দুধকে গরম করতে দিয়ে দিয়েছি। দুধটাতে দেখুন খুব সুন্দরভাবে বলক আসতে শুরু করেছে। এখন আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর হ্যাঁ, দুধটা নেওয়ার সময় অবশ্যই ফুল ফ্যাট দুধ বা গরুর দুধ আপনারা নিতে পারেন, সেই ক্ষেত্রে মিষ্টিটা আমাদের অনেকটা নরম হবে। দুধটা উতলে যাওয়ার পর অর্ধেকটা দুধ আমরা তুলে রাখবো, আর বাকি যে দুধটা পাত্রের মধ্যে থেকে গেল সেই অর্ধেকটা দুধের মধ্যে একটা লেবু রসকে আমরা অল্প অল্প করে দেব। আর লেবুর রসটা দেওয়ার সময় আঁচটাকে বন্ধ করে বা একেবারে কম রেখে অল্প অল্প করে দেবেন। একেবারেই হঠাৎ করে পুরো লেবুর রসটা দিতে যাবেন না, তাহলে ছানাটা আপনাদের শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে যখন দেখবেন যে কাটতে শুরু করেছে দুধটা, তখন আঁচটা অল্প একটু বাড়িয়ে দিয়ে দেখবেন এরকম হয়ে যাচ্ছে। তখন আরও 3-4 মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে ছানাটা আমাদের দানাদার না হয়। তারপর আঁচটা বন্ধ করে আর একটা ছাঁকনি এরকমভাবে নিয়ে তার উপরে একটা পরিষ্কার কাপড় বসিয়ে ছানাটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এটাতে আমরা লেবুর রস দিয়েছিলাম। এখানে আমার ধোয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার। তারপর এটাকে যতটা সম্ভব জলটাকে হাত দিয়ে চিপে বের করে নিতে হবে। আর এই জলটা ফেলবেন না, কোনো সবজি টবজিতে দিয়ে দেবেন, প্রোটিন রিচ এই ছানার জলটা আমাদের। তারপর একটা ভারী কিছু দিয়ে ছানাটাকে আমরা এরকমভাবে রেখে দেবো, যাতে এটার থেকে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। 2-3 ঘন্টা পরে দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এখন যে দুধটা আমরা তুলে রেখেছিলাম সেই দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিতে হবে। এর মধ্যে আমি অল্প একটু টেস্টটা ভালো করার জন্য জাস্ট 2 চামচ এরকম গ্রেট করা নারকেল দিয়ে দিলাম। তারপর এটাকে এখন ফুটতে দেব, একেবারে মজে আসবে সেরকমভাবে দুধটাকে কম আঁচে রেখে দিলাম। এদিকে ছানাটা আমরা একটা থালার মধ্যে নিয়ে ভালো করে এটাকে একটু সফট করে নেব। এরকমভাবে মুথে মুথে এটাকে কিন্তু সফট করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই টেস্টি হবে আর খুব নরম হবে আমাদের মিষ্টিটা। তাই অবশ্যই এই কাজটা ভালো করে করতে হবে। দুধটা আমাদের যেটা ফুটছে সেটাকে আমি ওই রকমভাবে একটা হাতা বা খুন্তি দিয়ে দেব, যাতে করে এটা উতলে না ওঠে। আর মাঝে মধ্যে অবশ্যই দুধটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। দেখুন আমাদের ছানাটা কিন্তু মোটামুটি 8-10 মিনিটের ওপর আমি মথছি, আর কতটা সফট হয়ে আসছে, হাতে কিন্তু লাগছেও না। এখন মোটামুটি মিনিট 15-20 পরে যখন আমাদের ছানাটাও রেডি হয়ে গেছে আর দুধটাও এরকম ঘন হয়ে এসছে, তখন এর মধ্যে পরিমাণ মতন চিনি দিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতন চিনি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খান সেই অনুপাতে চিনিটাকে কম বেশি করে নেবেন। চিনিটাকেও একটু ভালো করে মেল্ট করে নেব। গরম দুধের মধ্যে এটা মেল্ট হতে সময় লাগবে না। তারপর আঁচটাকে একেবারে বন্ধ করে আমরা ছানাটাকে দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা ততক্ষণ অবধি ভালো করে আঁচটাকে কম রেখে আমরা মেশাতে থাকবো, যতক্ষণ না এটা একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসে। তাই অনবরত নাড়াচাড়া করে এরকমভাবে এটাকে মিশিয়ে মিশিয়ে যেতে হবে। আর এটাকে পুরোপুরি শুকনো করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ছানাটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাচ্ছে, আর এই রকম একেবারে ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। এরকমভাবে ধীরে ধীরে এটাকে মিশিয়ে মিশিয়ে যখন দেখবেন যে এটা এরকম অবস্থাতে চলে এসছে, তখন আমরা এটাতে ফ্লেভারের জন্য 1/2 চামচ বড় চামচের দিয়ে দিলাম ঘি, আর অল্প একটু এলাচের দানা। এটাতে ফ্লেভারটা যেমন ভালো করবে, তেমনি ঘিটা এটাকে শুকনো করতেও খুবই সাহায্য করবে। তবে আপনার যদি এটা কিছুতেই শুকনো না হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অল্প একটু গুঁড়ো দুধ বা
চালের গুঁড়ো দিতে পারেন, সেটাতে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। আমি কিছুক্ষণ ভালো করে আরও এটাকে এরকমভাবে নেড়ে চেড়ে এরকম শুকনো করে নেব। দেখুন এখন এটা কড়াইটা ছাড়তে শুরু করেছে, মানে আমাদের এই রেসিপির জন্য একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। তারপর এরকমভাবে কড়াইটা একটু নেড়ে চেড়ে এটাকে জাস্ট অল্প একটু ঠান্ডা করতে হবে, তবে খুব একটা বেশি ঠান্ডা করতে যাবেন না, হাতে টাচ করা যাবে সেই অবস্থা অবধি ঠান্ডা করে নিতে হবে। এখন আর কিছুই না, হাতের সাহায্যে এরকমভাবে যেরকম আমরা রুটির জন্য লেচি রেডি করি সেরকমভাবে হাতে নিয়ে আর এরকমভাবে বলের সাইজে আমি এগুলোকে মিষ্টিগুলোকে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিম্বাকৃতি বা অন্য কোনো শেপ যেটা আপনার পছন্দ মতন শেপ সেরকম শেপ আপনারা দিয়ে দিতে পারেন। খুব সহজেই আজকের মিষ্টি তৈরি হয়ে গেল। দেখুন মাত্র দুটো উপকরণ দিয়েছি, এখানে যে আমি নারকেলটা দিয়েছি সেটা আপনারা নাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে কিন্তু একটা দানাদার ছানার সাথে নারকেলের একটা মিক্সিং, সেটাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগবে যখন মুখে এটা পড়বে। ব্যাস হয়ে গেল আমাদের সমস্ত মিষ্টিগুলো রেডি। এইবার এগুলোকে একটু গার্নিশিং করার পালা। আমি এখানে কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো পছন্দ মতন ড্রাই ফ্রুট অন্য কিছুও দিতে পারেন। আশা রাখি এই রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে। রাখিতে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সফট মুখে মিলিয়ে যাওয়া এই রেসিপি আজকে আপনাদের রাখিতে অনেক অভিনন্দনের সাথে আমি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে পরের সপ্তাহে।